ক্ষণিকের দমকা ঝড়ে লণ্ডভণ্ড কালনার বৈদ্যপুর, সঙ্গে শুরু বৃষ্টি। ক্ষণিকের ঝড়ে সরস্বতী পুজোর গেট চাপা পড়ে আহত এক কিশোরী। তাকে গেটের পাশ সরিয়ে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে এলাকাবাসীরা। ভর্তি করানো হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 3টে নাগাদ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। কিছুক্ষণ পরেই শুরু হয় দমকা ঝড় ও বৃষ্টি। ওই কিশোরী নিরাপদ স্থানে যাওয়ার সময় একটি ক্লাবের সরস্বতী পুজোর গেট ভেঙে চাপা পড়ে সে। জানা গিয়েছে, সমুদ্রগড় থেকে এই আহত যুবতী তার এক বান্ধবীর সাথে কালনার সরস্বতী ঠাকুর দেখার উদ্দেশ্যে এসে এই দুর্ঘটনার কবলে পড়ে। ক্ষণিকের ঝড়ে কালনার বৈদ্যপুরের নিউ বনফুল সংঘের একটি বাসের গেট চাপা পড়ে আহত অর্পিতা সাহা। কালনা হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে ছুটে আসে বান্ধবী তুলিকা দাস। বাড়ি সমুদ্রকূল। আমি এর থেকে কিছু তোমারই বান্ধবী তো? এমনি কোচিংই দেখা হয়েছে 4-5 মাস এরকম। কোন কোচিং এ পড়তো? তারপর সেক্রেটারিতে পড়তাম। আচ্ছা, আজকে দুজনে একসঙ্গে এসেছিলে? একসঙ্গে আমি আগে এসছে, পরে এসছে। তুমি কোথা থেকে এসেছো? আমি বাকুলিয়া গোপালবাটিতে বাড়ি আমার। মানে একসঙ্গে এসে দেখা হয়েছে নাকি? হ্যাঁ, কালনাতে পুজো দেখতে এসেছি। দুজনে মিলে? হ্যাঁ। দেখার পরে বাড়ি যাচ্ছিলে? হ্যাঁ, ও বাড়ি আমাকে বলে যায়নি, ও যাচ্ছিল। আমার থেকে বেশি আর কিছু জানি না আমি। তোমার নাম? আমার নাম তুলিকা দাস। ও কিসে পড়তো? ও মানে কম্পিটিটিভ দেওয়ার জন্য পড়াশোনা করতে, এমনি আর কিছুতে পড়তো না। কি অবস্থা আছে এখন? কি দেখলি? কোনো অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। এখন থেকে আধ ঘন্টা আগে হঠাৎ একটা কালো মেঘ ধরে আসলো। ধরে আসার পরে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পর হঠাৎ কিছু একটা জায়গার মধ্যে ঘূর্ণিঝড়ের মতন একটা সৃষ্টি হলো। সৃষ্টি হয়ে এই গেটটা পড়ে যায়। এখানে কি হয়েছিল? গেটটা পড়ে যাওয়ার পর যাই লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। আমি তখন ওদিক থেকে ছুটে এলাম যে কিছু একটা আওয়াজ হলো। এটা দেখি আমাদের গেটটা পড়ে গেছে। গেটটা পড়ে যাওয়ার আমি পাড়াতে বা আমাদের আশেপাশে যত দোকানের ছেলেপিলে ছিল, ক্লাবের ছেলেপিলে, সবাইকে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে তখন আমরা এই গেটটাকে খোলার ব্যবস্থা করছি। জখম হয়েছে? যখন বলতে আমি তো যখন ছুটে আসলাম তখন তো চারিদিকটা অন্ধকার ছিল। ভেতরে একটা মেয়ে পড়ে গেছিলো, গেটের নিচে একটা মেয়ে পড়ে গেছিলো। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। ক্লাবের নাম নিউ বনফুল সমিতি। লণ্ডভণ্ড এবং আজকে একটা স্টুডেন্ট, সেও গেট পড়ে আহত হয়েছে। এখনই তো তাকে বর্ধমানে পাঠানো হলো। আসলে হঠাৎ একটা দমকা হাওয়াতে লণ্ডভণ্ড হয়ে গেছে। কম বেশি আমার কাছে এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রায় 30 থেকে 35খানা প্যান্ডেল এবং লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত যা আমি আমাদের কেন্দ্রভাবে যেটুকু রিপোর্টটা পেয়েছি আর কি। আর দেখা যাক, আর একটা সমুদ্রগড়ে বাড়ি এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেল, সমুদ্রগড়ে বাড়ি একটি মেয়ের মাথাতে হচ্ছে গেলে যে আপনার ওই গেটটা ভেঙে পড়েছে। এবং সেই সময় ঝড় এবং বৃষ্টির সময় বোধহয় কোনো একটা দোকানের বোধহয় আশ্রয় নিয়েছিল। সেই ভেঙে পড়াতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন দুর্ঘটনা ঘটে গেলে তো কিছু তো করার থাকে না, এবং ভগবানের কাছে প্রার্থনা করা একটাই, যেন এটা সুস্থ হয়ে অন্ততপক্ষে বাড়ি ফেরি। 12 নম্বর ওয়ার্ডের যে পুজো হচ্ছে, সরস্বতী পুজোয় যে একটা লাইটের বড় গেট করেছিল, 2 মিনিটের একটা ঝড়, সেই 2 মিনিটের ঝড়ে এটা উল্টে পড়েছিল। যাই হোক, একজন পথচলতি মানুষ বাড়ির সমুদ্রগড়ের দিকে তার মাথার উপর পড়েছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কালনা পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখভাল করে নিয়ন্ত্রণ করেছে। এবং দেখেছেন যে এটা ভেঙে যেটা গেছে সেটা সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে সমস্ত আগত মানুষরা রয়েছে কানলায় তুলে দিতে হবে, আর কোনো অসুবিধা নেই, মোটামুটি ঠিকঠাক আছে। বাড়িটা সমুদ্রগড় থেকে বাড়ি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বাড়িটা কোথায় আছে সেটা